ফাইনালি গাইস রাজ কলেজ বেরিয়ে এসে চলে এসেছি আমরা একদম। এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কোন দিকে, আমরা এখনও কিন্তু কিছু সঠিক বুঝতে পারছি না। আশা করি সামনে গেলে কিছু বুঝতে পারবো। তো আমার তো খুব ভয় লাগছে। তো গাইস আজকে ফাইনালি আমরা টিউশন এক্সাম মেরে বেরিয়ে গেছি পঞ্চবটি রিসোর্ট যাওয়ার জন্য। এই যে আমাদের সব প্লেয়ারগুলো, এই যে ঠিক আছে, সবগুলো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখন আমরা আছি মনে হয় মধুমন মোড়ে, মনে হয় না, ওই জামতলার এখানটাতে, এই যে জামতলাটা। ঠিক আছে ফাইনালি গাইস, তাহলে রাস্তায় গিয়ে এনজয়টা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তখন তোমরা থাকো। ঠিক আছে, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য। ফাইনালি গাইস রাজ কলেজ বেরিয়ে এসে চলে এসেছি আমরা একদম এই যে এই জায়গাটাতে, মানে ময়ূরের একদম সামনে। ঠিক আছে, আর পাশে আমাদের দুজন মোটু ভাই যাচ্ছে, একজন মোটু একজন রঘু, মানে মোটু পাতলু। ঠিক আছে, আর এই যে আমাদের রাজ কলেজটা। ঠিক আছে, আর এই যে অনেকক্ষণ থেকে বলছে ব্লগ আসবে। ঠিক আছে, নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গাটাতে, যতক্ষণ ধরে মানে সরি মানে তোমরা এতক্ষণ ধরে যেটা দেখো বলছো। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তাহলে কিছুগুলো রাস্তার ক্লিপ দেখো আর কি। সেই জায়গায় পৌঁছে গেছে যে আমাদের ময়ূরের সামনে। আর এখানে পুলিশ থাকে, আর কিন্তু আমাদের কারো হেলমেট নেই আর কি। পুলিশ আছে মনে হয় ওই বাসটাতে, কিন্তু যাই হোক আমরা কাটিয়ে বেরিয়ে যাবো। আর এই বাসে দেখেছি বিয়ে বাড়ি হয়েছিল, কিন্তু আমাদেরকে ডাকেনি, খুব দুঃখের ব্যাপার। সেটা বড় কথা নয়, বন্ধুগুলো বাস আসছে গাইস, বাস আসছে, পালাও। যাই হোক বন্ধুগুলো এই বাসে আছে। আর সামনের দিক থেকে একটা কার ইয়ে নিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ড, যাইনি, যারে এড়িয়ে যাক বা ভালোবেসে যাক। যদি ভিডিওটা দেখছো তো কমেন্ট করে দিও। ঠিক আছে, এই দেখো সরি গাইজ রাস্তার ক্লিপগুলো দেখতে পাইনি, কারণ আমরা প্রচুর পরিমাণে মানে প্রচুর স্পিডে এসেছি। আর ফাইনালি গাইজ যে পঞ্চবটির রাস্তাটা, মানে যারা পঞ্চবটি এসেছে তারা তো মানে বুঝতে পেরে গেছে এটা কোন রাস্তাটা হতে পারে। গাইজ যেটা পঞ্চবটি যাওয়ার রাস্তা। আর কিশোর আছে, ওই কি প্রশান্ত সবাই আছে। আর আজকে আমরা টিউশনই গাইজ মানে খ্যাপ মারিনি, সে আর কি পরীক্ষা দিতে যাবে তো, মানে পরীক্ষা দিতে না, মানে 11-এর পরীক্ষা না, পরীক্ষা চলছে। ঠিক আছে, ওরা স্যারকে যেতে হবে আর কি স্যারের স্কুলে। তার জন্য স্যার আমাদের যখন মানে আজকের দিনটা আর কি ছুটি করালো, আর তার জন্য আমরা গাইজ ভাবলাম যে একটু গিয়ে ঘুরে আসি। আর এই যে চলো তাহলে পঞ্চবটি রিসোর্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে। আর ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি একদম পঞ্চবটির সামনে। এই যে এখানে কিশোর আছে, এখানে পঞ্চবটি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমরা সোজা চলে যাচ্ছি হেঁটে করে, হেঁটে না গাইজ সাইকেলে যাচ্ছে। আর ওই যে সাইডে ঢুকিয়ে দিচ্ছে, মানে ছোটো মানে প্রথম করছি তো ব্লগিং, করুক হবে। আর এই যে আমরা একদম পৌঁছে গেছি একদম বিচে। ঠিক আছে, দেখা যাক তাহলে গাইজ ভিতরে কী সব আমরা দেখতে পাই। এর আগেবারে যখন তো এলাম তখন গাধা ফাদা দেখতে না, ঘোড়া দেখতে পেয়েছি, এবারে দেখি কী দেখতে পাই। ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি পঞ্চবটির একদম এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছি পঞ্চবটি মাহাতো সরোবর। এখানে প্রবেশ, পঞ্চবটি পৌঁছে গেছি। এখানে 20 টাকা করে প্রবেশ টিকিট লেখা আছে, তাই আমরা কেউ ঢুকতে পারছি না, আমরা সবাই ভিখারি হয়ে এসেছি। আর এখন আমরা সেই দিকে জঙ্গলের দিকে যাবো, দেখতে পাচ্ছেন এই জঙ্গলের দিকে গিয়ে আমরা কিছু ছবি তুলবো, আপনাদেরকে দেখাবো। তো ভাই দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুরে একটা আননোন গ্রামে চলে এসেছি। এই গ্রামে আমাদের প্রথম আমরা এখানে আগে আছি 3 জন, আমাদের ওই কি প্রশান্ত আমাদের আগিয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা সামনে চলে যাচ্ছি। এখন আমাদের সামনে এই রাস্তায় এখন কোথায় যাবে আমরা জানি না। আমরা সাইকেল চালিয়েই যাচ্ছি। আমাদের তাপসবাবু পিছনে আছে, বলে যা হবে দেখা যাবে। ঠিক আছে, আমরা 4 বন্ধে সাইকেল নিয়ে নিকল পড়ে হ্যাঁ। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে করে একটা মেন রোড পেয়ে গেছি। তো এই মেন রাস্তাটা কোনখানে এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, তো আগিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কোন দিকে, আমরা এখনও কিন্তু কিছু সঠিক বুঝতে পারছি না। আশা করি সামনে গেলে কিছু বুঝতে পারবো। তো আমার তো খুব ভয় লাগছে। আমরা খুব অচেনা জায়গায় চলে এসেছি। এখানে সংগঠিত সংঘ আছে, দেখা যাচ্ছে একটা ক্লাব সামনে থেকে। ঠিক আছে, আগিয়ে চলে যাচ্ছি, খুব সুন্দর গ্রাম আছে। তো সব বন্ধুরা এগিয়ে গেছে, আমি একমাত্র পিছনে। তো এটা কোনো রাস্তা, ঝাড়গ্রামে আমি প্রথমবার এই রাস্তাটা এসেছি। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা ঝাড়গ্রাম নয়, আমরা চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। এইসব জঙ্গল আফ্রিকার মধ্যে, এখানে সব আফ্রিকান লোক দেখা যাচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন, আমার তো খুব ভয় করছে এখন, ভয় করছে। আমরা এখন কোন জঙ্গলে চলে এসেছি, অচেনা জঙ্গলে। এটা আমার মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে, এটা আমাদের ঝাড়গ্রামের জঙ্গল না। দেখতে পাচ্ছেন আমি খুব আতঙ্কে আছি এখন, এরা খুব চিল আছে, আমার খুব একারই খুব ভয় লাগছে। আমি বুঝতে পারছি না আমরা এখন কোন অচেনা জঙ্গল চলে এসেছি। এখানে রাস্তা আরও শুরু হয়ে গেছে।
তো গাইস দেখতে আগে আরো খবর দেবো। তাহলে গাইস তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে কোন খানটাতে আছি। এই যে রাস্তাটা গিয়েছিলাম, এই যে রাস্তাটাতে, আর এসেছি এই রাস্তাটাতে। এই যে গ্রামের মাঝে মাঝে এলাম, তো বুঝতে পারিনি গাইস পুরো রাস্তা ফাস্তা হারিয়ে গেছিলাম। আর এখন গাইস আমরা হালকা তো গাইস আমি আসি এখানে, কিশোর ফিশোর সবাই আছে, ঠিক আছে। ওখানে ওই কিক প্রশান্ত সবাই আছে গাইস। এখন গ্রামে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখন গিয়ে এবার ওনার সঙ্গে হালকা করে দেখা হচ্ছে। গাইস আমরা এখন কিছু ময়ূরের সামনে কিছু ছবি তুলতে, এই যে ময়ূর চলে এসছে আমাদের, এই ময়ূর আছে, সরি এই যে ময়ূর আছে, আমরা এখন ময়ূরের সামনে কিছু ছবি তোলার জন্য এসেছি। তো ভাই ফাইনালি গাইস যেখানে না পৌঁছাতে পারা সেখানে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ। আর বেশি কিছু বলার নাই, আমরা এখন স্কুলে পড়ি, তা কলেজে এগুলোকে করছি, ঠিক আছে। এটা বড় কথা নয়, এখানে আমাদের ট্রাফিক ঠিক আছে করে দিয়েছে। তাহলে দেখা যাক ফাইনালি গাইস পৌঁছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে দেখার জন্যে বাই বাই। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাত। গাইজ আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেছি রাইড কিশোর। তাহলে এখনের জন্য বাই বাই, দেখা হবে পরের আরও এরকম ভিডিও করি, তো দেখা হবে। তাহলে এখনের জন্য বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সব কিছু করে দেবে। তাহলে রাধে রাধে, বাই বাই।